নবপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানাবো ছানার কোপ্তাকারি। এই ছানার কোপ্তাকারি বানানোর জন্য বাড়িতেই 1 প্যাকেট দুধ লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। তারপর সেই ছানার ভালো করে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এবার ওই ছানার মধ্যে বড় চামচের 1 চামচ ময়দা দিয়েছি, আর সেই মাপেরই 1 চামচ আটা দিয়েছি। স্বাদ মতো অল্প করে নুন আর চিনি দিয়ে দিতে হবে। ছোট চামচের 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে, আর দিতে হবে ছোট চামচের 1 চামচ তেল। আগে বড়া ভাজার তেল একটু আমার বেঁচে ছিল, সেই তেলটাই এখানে দিয়ে দিলাম আমি। এবার সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মিশ্রণটা একসাথে মাখার পর খুব বেশি নরম করলে হবে না, একটু টাইট যেন হয়। এবার আমি কয়েকটা কিশমিশ নিয়ে নিয়েছি, আর ওই ছানার মিশ্রণের বড় বড় লেচি কেটে ওই লেচির ভেতরে একটা করে কিশমিশ ভরে গোল বলের আকার দিয়ে দিতে হবে। গোল না করে চৌকো টাইপের শেপও দিতে পারেন। এইভাবে একই সাইজের লেচি কেটে প্রত্যেকটা লেচির ভেতরে একটা করে কিশমিশ ভরে গোল বলের আকার দিয়ে দিতে হবে। অনেকেরই প্রিয় ডিশ হলো এই ছানার কোপ্তাকারি। রুটি, পরোটা বা ভাত সব কিছুর সাথেই এই ছানার কোপ্তাকারি খুব ভালো একটা কম্বিনেশন। এই যে এখানে আমার সব কটা পনির বল তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে পনির বলগুলো ভাজতে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম মাঝারি করে রেখে ধীরে ধীরে ভাজতে হবে, যাতে ভেতরটা ভালো করে ভাজা হয়। এইভাবে একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে আরেক পিঠ ভাজার জন্য। বলগুলো ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেলে এবার কড়াই থেকে তুলে নিতে হবে। দেখুন কেমন সুন্দর বলগুলো হয়েছে। খুব শক্তও হবে না, আবার খুব একটা নরমও হবে না। আমি যেভাবে দেখালাম পনির বলগুলো সেভাবে তৈরি করলে ঝোলে দিলে বলগুলো ভেঙেও যাবে না। পনির বল ভাজার পরে কড়াইয়ে বাকি যে তেল থাকবে তার মধ্যে একটু নুন আর হলুদ ছড়িয়ে দিয়ে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো ভাজার জন্য দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম মাঝারি করে রেখে কড়াইয়ে চাপা দিয়ে আলুগুলো ভাজতে হবে। এর ফলে আলুর ভেতরটা ভালো করে ভাজা হয়ে যাবে। এই যে এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পালা। সব ভাজা আলুগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পরে কড়াইয়ে যে বাকি তেল থাকবে সেই তেলে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে। তবে আমি এখানে কাঁচা লঙ্কায় ফোড়ন দিয়েছি। আগে থেকেই একটা বড় পেঁয়াজ ঝাঁঝরিতে ঘষে রেখে দিয়েছিলাম। ফোড়ন ভাজা সুন্দর গন্ধ বেরোলেই সেই পেঁয়াজ কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এবার দিতে হবে বড় চামচের 1 চামচ টমেটো পিউরি। এবার রোজকার মশলাগুলো দিয়ে দেব পরপর। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিতে হবে, আর দিতে হবে ধনে গুঁড়ো। বড় চামচের 8 চামচ আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। এবার এই সব মশলা একসাথে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করতে দিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই ওই আগে থেকে ভেজে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দর রং এসছে মশলাটার। এবার ভেজে রাখা আলু কড়াইয়ের মশলার মধ্যে দিয়ে দিতে হবে। আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ছানাটা আমি যে থালায় মেখেছিলাম সেই থালায় জল দিয়েই সেই জলটায়, মানে ছানা মাখার জলটায় গ্রেভি বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিতে হবে। এবার প্রথমে গ্যাসের ফ্লেম বাড়িয়ে তারপর কম আঁচ করে রান্না করে নিতে হবে। তেল ভেসে উঠলে বুঝতে হবে গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার আমি পনির বলগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। পনির বল গ্রেভিতে দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। আমি একটা চামচ দিয়ে গ্রেভিটা একটু টেস্ট করে দেখে নিলাম লবণ কতটা পরিমাণ দিতে হবে। টেস্ট করার পর স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। গরম মশলা দিয়ে দেব। এখানে আমি সানরাইজের শাহি গরম মশলা দিয়েছি। উপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে
এবার নামিয়ে নিতে হবে। এইভাবে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল।